হয়ে এই সৃষ্টিলীলা আমার হৃদয়ে প্রকাশিত করে। আমরা অনেক সময় শুনি মহারাজ ভাগবতম গীতা গ্রন্থগুলো পড়ে উপলব্ধি করতে পারি না। তো আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি সুখদেব গোস্বামীর কাছ থেকে। ভগবানের কাছে কাতর প্রার্থনা করছেন যেন আপনি প্রসন্ন হয়ে আমার হৃদয়ে প্রকাশিত হন। ভগবান গীতায় বলেছেন যে আমার প্রতি প্রার্থনা নিবেদন করে আমি তার হৃদয়ে জ্ঞানের আলো প্রকাশ করি। তাই আমরা যারা নিজেকে মনে করি যে আমরা ভাগবত গীতা বুঝি না, বুঝতে পারছি না, আমার মাথায় ধরছে না, তো কমপক্ষে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান হৃদয় থেকে এই জ্ঞানকে প্রকাশ করবেন, তবে আমি বুঝতে পারব। আর ভগবান বিভিন্ন লোকের, বিভিন্ন সাধকের, বিভিন্ন ভক্তের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মনোবাসনাকে অনুমোদন করেন আর তার কাছে ভাবের আদান প্রদান করেন। যে এই শ্লোকে বলেন মুক্তিদের কাছে, মুক্তিকামীদের কাছে, ভগবত ভক্তদের কাছে, দার্শনিকের কাছে, মনোধর্ম জ্ঞানীদের কাছে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত। এক ব্রহ্মবাদী, সে ছিল গণপতির ভক্ত। দক্ষিণ ভারতে গণপতি ভট্ট নাম। গণপতি মানে হচ্ছে গণেশ, গণেশের ভক্ত ছিল। সে শুনতে বেদ পড়ে জানতে পেরেছে, পুরাণ পড়ে জানতে পেরেছে যে এই কলিযুগে ভগবান স্বয়ং দারু ব্রহ্মরূপে জগন্নাথ পুরীতে আবির্ভূত হয়েছে এবং তাকে দর্শন করলেই সকলে মুক্তি লাভ করে। দর্শন করলে তখন এসছে অনেক পথ হেঁটে হেঁটে, অনেক আশা নিয়ে এসে জগন্নাথ পুরীতে যাব, সাক্ষাৎ ভগবানকে দর্শন করব আর আমার মুক্তি হয়ে যাবে। কিন্তু সে ছিল গণপতির ভক্ত, গণেশের ভক্ত। তো পুরীতে ঢোকার মুখ প্রায় পৌঁছে গেছেন, ঢোকার মুখে দেখছেন বহু লোক তারা ভগবানের নাম কীর্তন করতে করতে ফেরত যাচ্ছে। তখন সবাই জিজ্ঞাসা করছে তোমরা কোথায় যাচ্ছ, কোথায় গেছিলে, কোথায় গেছিলে আর কোথায় যাচ্ছ? বলে আরে আমরা এসেছিলাম পুরীতে সাক্ষাৎ ভগবান দারু ব্রহ্ম দর্শন করতে। বুঝতে তাই নাকি, তোমরা দর্শন করেছো? বলছে হ্যাঁ। বলছে তাহলে? বলছে তাহলে মানে তোমরা বাড়ি ফিরে যাচ্ছ কেন? আমি তো বেদে পড়েছি দারু ব্রহ্মকে সাক্ষাৎ দর্শন করলে সে মুক্তি লাভ করে, তোমরা এখান থেকে ফেরত যাচ্ছ। তো এই গণপতি ভট্টের কথা তারা কিছু বুঝতে পারলো, তারা কে কি বলছে চলো আমরা চাই। ওর ওখান থেকে একটু সন্দেহ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই দারু ব্রহ্ম মানে ভগবান নন। আমি যে বেদে পড়েছি ভগবান জগন্নাথ পুরীতে দারু ব্রহ্মরূপে আবির্ভূত হয়েছেন আর তাকে দর্শন করা মাত্রই জীব মুক্তি লাভ করে, তাহলে এরা যদি সত্যি, প্রথম কথা সত্যি যদি ভগবান এখানে আবির্ভূত হয়ে থাকেন আর সত্যি যদি এরা দর্শন করে, তাহলে এরা আবার ফেরত যাচ্ছে কেন? এরা তো মুক্তি লাভ করলো না। যাই হোক, তো গেছে, ভগবানকে দর্শন করেছে। ভগবানকে দর্শন করে সে তৃপ্তি লাভ করেনি। কেন?
না, ও ছিল গণেশের ভক্ত। গণেশ দেখতে কেমন, এত বড় পেট, হাতির সুঁড়, বড় বড় কান, আর এখানে দেখছে তেমন কিছু নেই, দুটো হাত এরকম করে, বড় বড় চোখ নিয়ে বসে আছে। ওর তো আগে থেকে একটা সন্দেহ হয়েছিল, তারপরে এটা আবার তো মন খারাপ করে সে ফেরত যাচ্ছে। ভগবান জগন্নাথ চিন্তা করছেন, আরে আমার ধামে এসে সে তার মন খারাপ করে ফিরে যাচ্ছে। জগন্নাথ ধাম আনন্দময় ধাম। ভগবানের আমার শিক্ষাগুরু ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, উনি বলেন, আরে জগন্নাথ আনন্দময় মূর্তি, এই ক্ষেত্রে তপস্যা নাই, ব্রত নাই, কোনো কিছু কঠিন উপাচার কিছুই নাই। জগন্নাথের প্রসাদ খাও আর উদ্ধার পাও। ভগবান প্রতিদিন 4 জায়গায় কাজ করেন। তিনি বদ্রীনাথে তপস্যা করেন, বদ্রীনাথে তপস্যা, দ্বারকাতে গিয়ে রাজকার্য করেন, জগন্নাথ পুরীতে এসে খাওয়া দাওয়া করেন, চার জায়গায় কাজ করেন। তিনি বদ্রীনাথে তপস্যা করেন, দ্বারকাতে গিয়ে সুধর্মা সবাই রাজকার্য করেন, আর জগন্নাথ পুরীতে এসে তিনি ডাইনিং হল, পুরী হচ্ছে জগন্নাথের ডাইনিং হল, ওখানে এসে খাওয়া দাওয়া করেন। 56 ভোগ, একসঙ্গে লক্ষাধিক লোকের সেই প্রসাদ ভোগ তিনি গ্রহণ করেন। আর দক্ষিণ ভারতে গিয়ে শ্রীরঙ্গমে গিয়ে তিনি শুয়ে পড়েন। এই 4 জায়গায় ভগবানের কাজ চলছে প্রতিদিন। 4 জায়গায় আছেন, বদ্রীনাথে তপস্যা, দ্বারকাতে রাজকার্য, শাসন কার্য, আর পুরীতে স্নান, ভোজন, ডাইনিং হল, ভোজন, আহার করেন, আহার। আর শ্রীরঙ্গমে গিয়ে শয়ন করেন। জগন্নাথ পুরীতে যাবেন, সমুদ্রের রিসর্ট, সমুদ্র স্নান, আনন্দ, সমুদ্রের হাওয়া, বিশাল মার্কেটিং করুন, বড় বড় হোটেল রয়েছে, এনজয় করুন। আর জগন্নাথ দর্শন করবেন আর প্রসাদ খাবেন, প্রসাদ খান। সে প্রসাদে আপনার সুগার, ডায়াবেটিস কিছুই নেই, কেননা আলু নেই, টমেটো নেই, কফি নেই, মূলা নেই, অনেক কিছু জিনিস নেই যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর। আপনি খান, হেভি টেস্টি প্রসাদ, গরম গরম। জগন্নাথ পুরীর মন্দিরের গায়ে একটা মার্কেট রয়েছে, যার নাম হচ্ছে আনন্দ বাজার। আনন্দ কিসে হয় আমাদের বলুন? কোনো অনুষ্ঠানে গেছেন, মেন আনন্দ কি? হরিকথা শুনে? মোটেই না। ক্লাস শুনে? মোটেই না। কীর্তন করে? মোটেই না। কিছু লোকের আনন্দ লাগে, মূল আনন্দ তো প্রসাদ। জগন্নাথ পুরীর মন্দিরের গায়ে একটা সুপার মার্কেট আছে, যার নাম হচ্ছে আনন্দ বাজার। কিসে আনন্দ? প্রসাদে আনন্দ। পুরো মার্কেট একদম প্রসাদে ভর্তি। প্রসাদ, সে কেবল প্রসাদ, কাঁচা প্রসাদ, পাকা প্রসাদ। কাঁচা প্রসাদ মানে গরম গরম রাইস, ডাল, ভ্যারাইটিস সবজি, ক্ষীর, রাবড়ি, রসমালাই। তার পাকা প্রসাদ মালপোয়া, খাজা, গজা, অনেক কিছু। তো এই গণপতি ভট্ট মন খারাপ করে চলে যাচ্ছে, এখানে এসে সন্তুষ্ট হলো না। তখন মেন পূজারীকে পাঠিয়েছেন জগন্নাথ, যাও
গণপতি ভট্টকে বুঝাও যে আমি সাক্ষাৎ ভগবান, তুমি এসে দর্শন করো। কেন ও এতদিন পূজা করে এসে গণেশকে, ও জানে গণেশ ভগবান, গণেশের রূপটা ছাড়া আরও কোনো চিন্তা করতেই পারে না, যে আমি তাকে সেই রূপেই দর্শন দেব, তুমি তাকে ডেকে নিয়ে আস। এবার তাকে বুঝাও, সে বেদে যা পড়েছে ঠিক আছে, বেদে যেটা পড়েছে ওটাও ঠিক আছে, যে আমাকে দর্শন করলে মুক্তি হয়, কিন্তু ওই লোকগুলো মুক্তি লাভ না করে ঘরে ফিরে যাচ্ছে। আরে আমি তো হচ্ছি কল্পতরু বিগ্রহ, যে যা কল্পনা করে তাকে সেই রকম দান করি। তুমি তাকে বুঝাও, তারা এসছে আমাকে দর্শন করবে, আমাকে ভোগ নিবেদন করবে, আমার একটু প্রসাদ খাবে, তারা বাড়ি গিয়ে সংসারে আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ ফুর্তি করে থাকবে। তো তাদের মনোবাসনা আমি পূর্তি করছি। যে এখানে সে মুক্তি লাভ করতেছে তাকে এখানে জায়গা দিয়েছি, ভজন করছে, তো তাকে বুঝাও। তখন ব্রাহ্মণ গেছেন, গণপতি ভট্টকে বুঝাচ্ছে, তুমি কেন মন খারাপ করে চলে যাচ্ছ? বলছে না, আমি বেদে পড়লাম যেরকম, এখানে কেন কিছু দেখছি না। কি দেখছো না তুমি? না, আমার ভগবান হচ্ছেন এত বড় বড় সুর, আর এখানে কই দেখলাম? সে কীরকম হাত এরকম করে বসে আছেন, বড় বড় চোখ, আমি তো এরকম দেখিনি। আমার ভগবান হচ্ছেন বড় সুর থাকবে, বড় বড় কান থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো সেই রূপেই তুমি দর্শন করবে। আরেকটা কথা হচ্ছে, লোক বেদে পড়েছি এসে ভগবানকে দর্শন করে মুক্তি লাভ করবে, এখানে সে সবাই বাড়ি ফিরে যাচ্ছে। তখন বলছে, আরে ভগবান তো চিন্তামণি ধাম, ভগবানের ধাম, যে যে চিন্তা নিয়ে আছে তাকে সেই চিন্তা ভগবান দান করেন। কেউ মুক্তি লাভ করার জন্য আসে, সে মুক্তি লাভ করে, যে যথামাং প্রপদ্যন্তে, যে যা কামনা করে আসে। কেউ এসছে আমি ভগবানকে দর্শন করে পুণ্য অর্জন করে ঘরে গিয়ে সুখে পরিবারের সঙ্গে বিলাস করব, ঠিক আছে। ভগবান কল্পতরু, ভগবান বাঞ্ছা কল্প, যে যা বাঞ্ছা করেন তাকে দান করেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এসে দেখছেন ওই দিন ছিল স্নান যাত্রা, বহু লোক ভগবানকে স্নান করাচ্ছেন, সবাই উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, চারিদিকে কীর্তনের রোল, বৈদিক মন্ত্রের ধ্বনি। তার মনটা ফিরে গেছে, দেখছেন ভগবানকে সেই গণপতি রূপে দর্শন করছেন। গণপতি মানে সেই হাতির সুঁড়, শিং, বড় বড় কান, চোখগুলো বড় বড় দর্শন, সেই হচ্ছে ভগবানের গজবেশ রূপ। স্নান যাত্রার পরে দর্শন হয়। ভগবান গণপতি ভট্টের মনোবাসনা পূর্ণ করেছে। তো এখানে সেই কথাই সুখদেব গোস্বামী বলছে, যিনি সকলের মনোবাসনা পূর্ণ করেন, যোগীদের, জ্ঞানীদের, ভক্তদের, দার্শনিকদের। তাই আমার প্রতিও প্রসন্ন হয়ে আমার মনোবাসনা তিনি পূর্ণ করবেন। কি মনোবাসনা? না প্রচোদিতা যেন পুরা সরস্বতী বিতন্নতাজস্য সতীম স্মৃতিম হৃদি সলক্ষণা প্রাদুর্ভূত বিলাসত কিলাসতঃ সমে ঋষীণাম ঋষভ প্রসীদতাম প্রচোদিতাম যেন পুরা সরস্বতী বিতন্নতাজস্য সতীম স্মৃতিম হৃদি সলক্ষণা প্রাদুর্ভূতকিলাসতঃ সমে ঋষীণাম ঋষভ প্রসীদতাম। সেই ভগবান যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন এবং সৃষ্টি
এবং সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন ব্রহ্মাকে। সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন। তো আমি কি চাইছি, ধীরে ধীরে সেই পর্যায়ে আসছেন। তিনি বলছেন, প্রচোদিতম যেন পুরা সরস্বতী বিতন্ন জাতস্য সতীম হৃতিম হৃদি। তিনি প্রচোদিতা যেন পুরা সরস্বতী, তিনি এই সরস্বতীকে অনুপ্রাণিত করেছিলেন, উজ্জীবিত করেছিলেন সরস্বতীকে। বিতন্ন জাতস্য বিতন্ন তাজস্য বিতন্নাত অজস্য, অজ মানে ব্রহ্মা, সতীম স্মৃতিম হৃদি। ভগবান সরস্বতীকে অনুপ্রাণিত করেছিলেন, তুমি ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত হও, ব্রহ্মাকে সমস্ত বৈদিক জ্ঞানে পারঙ্গত করে তোলো। সৃষ্টির সমস্ত লীলা, সমস্ত ইঞ্জিনিয়ারিং জ্ঞান সরস্বতী ব্রহ্মার হৃদয়ে আপলোড করে দিয়েছিল। আমরা আপলোড ডাউনলোড করি না, ভগবান সরস্বতীকে দিয়ে ব্রহ্মার হৃদয়ে পুরো সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির যে জ্ঞান অর্থাৎ ইঞ্জিনিয়ারিং জ্ঞান পুরো ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত করে দিয়েছে এবং ব্রহ্মাকে অনুপ্রাণিত করেছে। স্মৃতিং হৃদি সলক্ষণা পা দুর্ভৎ কিলা সতঃ সমে ঋষিণাম ঋষভ প্রসিদ্ধ। সেই জ্ঞানময় মূর্তি ভগবান আমার হৃদয়ে প্রকাশিত হন। এইটা হচ্ছে সুখদেব গোস্বামীর প্রার্থনা। ভগবান কৃপা করে হৃদয়ে প্রকাশিত হলে আমরা এই সৃষ্টিতত্ত্ব, বেদ, পুরাণ, ইতিহাস, ভাগবতম জানতে পারবো, নাহলে কি করে জানবো? যেরকম ভাগবতমের 4th স্কন্ধে দেখা যায়, ছোট্ট শিশু ধ্রুব, সে কল্পনা করতে পারেনি যে ভগবান কীরকম হবেন। বাবার উপরে রাগ করে, সৎ মায়ের উপর রাগ করে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন, হরিকে আরাধনা করে বাবার থেকে বড় সম্পদ আমি লাভ করব, বাবা মাকে দেখিয়ে দেব আমি। যাচ্ছে ঈশ্বর সাধনার জন্য। আর ভগবান চিন্তা করলেন, আচ্ছা আমাকে তো প্রাপ্তি করতে আসছে, কিন্তু আমাকে তো এমনি পাবে না, আমি তো একটা নিয়ম করে রেখেছি, গুরু দীক্ষা তো গ্রহণ করতেই হবে। গুরুর কাছে মন্ত্র না হলে মন্ত্র সিদ্ধি হবে না, আর আমি তো তার সামনে যেতেই পারবো না। তাই তিনি নারদমণিকে পাঠালেন। নারদমণি বলছেন ধ্রুব, নারদমণিকে ধ্রুব চিনতেন। কেন? উত্তন্নপাদের রাজার রাজদরবারে নারদমণি কখনো কখনো যেতেন। একদম শটাং দণ্ডবোধ করেছেন নারদমণিকে। নারদমণি খুব খুশি হয়েছেন, বলছে বৎস বলো তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি যাচ্ছি, আমার মা পাঠিয়েছেন জঙ্গলে হরির আরাধনা করতে। তো গুরুদেব দীক্ষা দেওয়ার আগে পরীক্ষা নেন। আমি যেটা প্রায় বলি, আগে শিক্ষা, তারপরে পরীক্ষা, তারপরে দীক্ষা। ধ্রুব বালককে পরীক্ষা নিচ্ছেন। কি পরীক্ষা নেবেন? ও তো কোনোদিন গীতা, ভাগবত, বেদ, পুরাণ পড়েন, ছোট্ট শিশু সবে 5 বছরের, তাকে অন্যভাবে পরীক্ষা নিচ্ছেন, খেলাধুলার পরীক্ষা নিচ্ছেন। বলছে ধ্রুব তুমি না ছোট ছেলে, তোমরা তো রাগ কিসের? বাবা মার উপরে এত রাগ কেন? হ্যাঁ, বাবা বলতেই পারে, মা বলতেই পারে, তা বলে এই ছোট শিশু এত রাগ হয় নাকি? বাড়ি ফিরে যাও।
আর এখন না আমি হরিকে লাভ করব, আরে হরি এখন খেলাধুলার বয়স, সাধারণ লোক যেরকম বলে এখন খেলাধুলার বয়স, যা বয়স হলো ভজন করবে, আমরা যেরকম বলি না, নারদ মুনি এক্সাক্ট কথাগুলো বলেছে। এখন যাও খেলাধুলা করো, মজা করো, এখন সব এসব কি চিন্তা, রাগ ক্রোধ, রাজ্য অধিকার করবো, এসব কি, যা পড়াশোনা করো। এখন খেলকুদ করবে, 5 বছরের শিশু, আমার বাচ্চাদের বলে না এসব তোমার মাথায় ঢুকাও কেন, পড়াশোনা করো, সংসার কি হচ্ছে না আছে জান না কিসের। ধ্রুব তো আমাদের মতো ছোট্ট, সে তো কত ভাগ্যবান ছিল, ভগবানের কৃপা প্রাপ্ত ছিল। ও অত্যন্ত হাত জোড় করে বিনম্রভাবে বলছেন, হে ঋষিবর, আমার উদ্দেশ্যের পথে আপনি যদি আমাকে সাহায্য করতে পারেন, আমি যাচ্ছি আমার মায়ের নির্দেশে ভগবানকে আরাধনা করব, ভগবানকে আমি লাভ করব, আর ভগবানের কৃপায় আমি আমার বাবার থেকে পিতামহ থেকেও বড় ঐশ্বর্য সিংহাসন আমি লাভ করতে চাই। তাতে যদি আপনি সাহায্য করতে পারেন আমাকে সাহায্য করুন, যদি আপনি সাহায্য করবেন না রাস্তা থেকে সরে যান, আমাকে চলতে দিন, আমি আমার রাস্তায় চলতে চাই। পরীক্ষায় পাস ধ্রুব, নারদ মুনি খুব সন্তুষ্ট হলেন, বলছে সাবাস, তোমাকেই আমি দীক্ষা দেব, তোমার ভিতরে দম আছে হরিভজনে। আমরা তো বিভিন্ন অজুহাত দেখে, জব হয়েছে সময় পাই না, গীতা পড়ছেন ডেলি, সময় পাই না, পড়লে বুঝি না, কত নম্বর হাত, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কত হাত ইউজ করি আমরা, আমাদের ডান হাত বাম হাত আর কত হাত, অজুহাত, এ হাত ও হাত, কত হাত ইউজ করি। নারদ মুনি দেখলেন, আরে ছেলেটার দম আছে, এ হরিকে লাভ করতে পারবে, একেই আমি শিষ্য বানাবো, ছেলেটার দম আছে। বলছে সরে যান, যদি আমাকে হরি লাভে সাহায্য করতে পারেন করুন, না লাগবে রাস্তা দিন, আমার পথে আমাকে চলতে দিন। নারায়ণ বললেন, বসো বসো বসো, তোমাকে এক্ষুনি আমি দীক্ষা দেব। আমাদের ইস্কনে তো দীক্ষা নিতে গেলে কত পরীক্ষা, হ্যাঁ, আপনি আকাঙ্ক্ষী হবেন, 2 মালা জপ করলে আপনি আকাঙ্ক্ষী হবেন, তারপরে আপনি 2 থেকে 4 মালা জপ করবেন, 8 মালা জপ করবেন, 16 মালা জপ করবেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, গীতা ভাগবতম পড়বেন, কৃষ্ণ পূজা শুরু করবেন, তখন আপনার হবে আশ্রয় দীক্ষা। তারপরে তার 6 মাস পরে আপনার হবে হরিনাম দীক্ষা। আর এই দীক্ষার মাঝে আপনাকে আইডিসি কোর্স করতে হবে, আইডিসি কোর্স, ইসকন ডিসাইপল কোর্স, একটা কোর্স করা হয়েছে এই পর্যন্ত পৌঁছাতে গেলে। তারপরে হরিনামের পরে আপনার 2 বছর আরও শাস্ত্রগ্রন্থ ভালো করে অধ্যয়ন করতে হবে, জপ ধ্যানে নিজেকে নিষ্ঠা বাড়াতে হবে, আরও 2-3 বছর লাগবে। তার ভিতরে আপনার ভক্তি শাস্ত্রী কোর্স করতে হবে, যেটা গীতাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবে। আপনি বসে ক্লাস শুনবেন, গীতার উপরে পরীক্ষা দেবেন, শ্লোক মুখস্থ দিতে হবে, তারপরে ডিগ্রি লাভ করবেন। সেই সার্টিফিকেট দেখালে আপনাকে গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র গুরুদেব গোপনে কর্ণে প্রদান করবেন। হরিনামটা সবার সামনে দীক্ষা হবে, কিন্তু বীজ মন্ত্র, যে বীজ মন্ত্র লাভ করার পরে আপনি বিগ্রহ সেবা শুরু করবেন, যে বীজ মন্ত্র দিয়ে প্রত্যেকটি দ্রব্য ভগবানকে নিবেদন করতে পারবেন। পুষ্প নিবেদন করবেন বীজ মন্ত্রে, ভগবানের জন্য তুলসী দেবেন বীজ মন্ত্রে, ভগবানকে ভোগ নিবেদন করবেন বীজ মন্ত্রে, ভগবানকে বিছানা থেকে তুলবেন, জাগরণ করাবেন বীজ মন্ত্রে, শয়ন দেবেন বীজ মন্ত্রে, আচমন করবেন বীজ মন্ত্রে, সব বীজ মন্ত্র, তবে ভগবান গ্রহণ করেন। তো এত কোর্স, তারপরে তো আবার এটা গেল গায়ত্রী দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা বা
পঞ্চরাত্রিকে দীক্ষা বা বীজ মন্ত্র দীক্ষা বলে। তারপরে তো সন্ন্যাস দীক্ষা, তো জীবনের অনেক অনেক কঠিন পরীক্ষার মধ্যে যেতে হয়। ধ্রুব মহারাজের কিছু নেননি। নারদ মুনি একটু পরীক্ষা করে টের পেয়ে গেছেন এই ছেলের ভিতরে, সব পরীক্ষায় পাস করে, বসো আমি তোমাকে এক্ষুনি দীক্ষা দেব। দীক্ষা দিলেন না। তারপরে ভগবানকে লাভ করলেন 6 মাসে। দীক্ষা নেওয়ার 6 মাসে ভগবান তার সামনে হাজির। এতটাই দৃঢ়তা ছিল। ভজনতে মাং দৃঢ়তা, গীতায় বলছে তুমি দৃঢ় ভজন করলেই না তোমার সামনে আসবো না। তুমি জব মালাটা নিয়ে এদিক সেদিক তাকাবে আর ফোনে গল্প করবে, আমি তোমার সামনে এলে তুমি আমাকে চিনবেই বা কি করে? তো 6 মাসে লাভ। ভগবানকে দর্শন করলেন ধ্রুব। দর্শন করেই কি করবে খুঁজে পাচ্ছে, দণ্ডবত প্রণাম করে পা দুটো জড়িয়ে ধরেছেন ভগবানের। সাক্ষাৎ ভগবানের পা জড়িয়ে ধরে জিভ দিয়ে চাটছেন। আরে কি টেস্ট! ভগবানের শরীরের সুগন্ধ, ভগবানের রূপের মাধুরিমা, শরীরের তেজ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেন পান করছে ধ্রুব। চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করে পান করছে, কান দিয়ে ভগবানের বাণী মধুরের মতো প্রবেশ করে। ধ্রুব ভগবানের মুখের মধু যেন ঝরছে। নাসিকা সারা জঙ্গলটা একদম ভগবানের অঙ্গের সৌরভে একদম মেতে উঠেছে। এত সুগন্ধ, নাকের যেন অমৃত প্রবেশ করছে। আর জিহ্বা দিয়ে চাটতে শুরু করেছেন ভগবানকে, আর জড়িয়ে ধরেছে ত্বক। ভগবানের শরীরের যে আস্বাদন, ত্বকের টেস্ট। আর ভগবানকে কিছু বলতে চাইছেন, ভগবানের স্তুতি করবেন, প্রণাম মন্ত্র গাইবেন, স্তব স্তুতি করবেন, ভগবানের সামনে গুণকীর্তন করবেন।